গেলে উপরে তুলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আমরা আছি সিলেট বন্দরবাজার জামা মসজিদের ঠিক অপোজিটে আছি। আপনারা দেখতে পারা হেফাজতে ইসলামের পক্ষ থাকিয়া বিশাল একটা র্যালি বার হয়েছে এবং বিক্ষোভ মিছিল চলের লগে থাকা। আসলে আপনারা জানেন যে গত শুক্রবার বাইতুল মুকাররম জামা মসজিদের যে হত্যাকাণ্ড হয়েছিল তারই ধারাবাহিকতা কিন্তু যে সংঘর্ষটা হয়েছিল তারই ধারাবাহিকতা কিন্তু হেফাজতে ইসলামের পক্ষ থাকিয়া আজকে রবিবার কর্মসূচি অনুযায়ী হরতাল কর্মসূচি পালন করার লাগে কিন্তু বিশেষ করে এখন দেখতে পারা শান্তিগ্রামী হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থাকিয়া মিছিল করার লগে থাকা আপনারা লগে থাকা। আমরা আছি এই মুহূর্তে আপনারা দেখতে পারা এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের শত ইসলামের কর্মীরা শত হেফাজতের কর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি নিচ্ছেন এবং দেখতে পারা এখানে বিক্ষোভ কর্মসূচি চলে। এরপর যে আপনারা আমরা লগে থাকলে আপনারা দেখানোর চেষ্টা করবো প্লিজ আপনার সাথে মাতো ভিউয়ার্স আপনারা দেখতে পারা ইনো হেফাজতে ইসলামের বড় বিক্ষোভ মিছিল চলের সিলেট বন্দর। তো ইনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আমরা দেখলাম। দেশীয় অস্ত্র সহ আসলে খুব বড় মহড়া চলে। তো আপনারা আমরা লগে থাকা আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স আপনারা দেখতে পারবা ভিউয়ার্স দেখতে পারা ইনো বড় বিক্ষোভ সমাবেশ চলের বন্দর পয়েন্টও। তো চৌয়ারটা তনে বন্দর পয়েন্টও বড় বিক্ষোভ মিছিল চলের। তো আপনারা দেখানোর চেষ্টা করলাম। সমান্ত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারা হেফাজতে ইসলাম সিলেট মহানগর আজকের এই হরতাল কর্মসূচিরে সফলভাবে পালন করা লাগে কিন্তু এ পর্যায়ে দেখতে পারা হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ মিছিল চলের এবং শান্তিপূর্ণভাবে আজকের এই কর্মসূচিরে গ্রহণ করা। তো আমরা লগে আসছেন, আমরা আপনারা লগে আছি। এ পর্যায়ে কিন্তু আমরা হেফাজতে ইসলামের বন্দরবাজার কিন্তু কালেক্টর জামা মসজিদের ঠিক অপোজিটে কিন্তু হেফাজতে ইসলামের একটা বিশাল মিছিল চলের গণমিছিলও কিন্তু এখানে হেফাজতে ইসলামের কর্মীসকল আছেন। হেফাজতে ইসলামের কর্মীসকল আছেন, বিশেষ করে এখানেও হেফাজতে ইসলামের কর্মীসকল আছেন, সাধারণ উৎসুক জনতা আছেন, অনেকে কিন্তু এখানে মাঝে আসেন। তো কারণ আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু সিলেটের আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আপনারা আমরা লগে থাকলে আপনারা দেখার চেষ্টা করুন। ভিউয়ার্স দেখতে পারা এই মুহূর্তে কিন্তু শত হেফাজতের কর্মী মুক্তিগামী কর্মী হলে শান্তিপূর্ণভাবে মিছিল করা। এখানেও দেখতে পারা যে আজকে সারাদিন ব্যাপী যে হেফাজতে ইসলামের টাকা হরতাল কর্মসূচিরে শান্তিপূর্ণভাবে পালন করা আপনারা দেখতে পারা। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। আমরা এই মুহূর্তে আছি সিলেট কালেক্টর জামা মসজিদের বন্দরবাজার মধুবনের সামনে কিন্তু আমরা আছি। তো এরপর যে আপনারা আমরা হোকা আপনারা দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশ হেফাজতে ইসলামের যে শান্তিপ্রিয় যে বিশাল এই মিছিলটা আপনারা দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারা এখানে শত হেফাজত কর্মী হল শান্তিপ্রিয়ভাবে মিছিল গ্রহণ করা এবং বিশেষ করে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু সমগ্র বন্দরবাজার সহ সমগ্র এই কালেক্টর জামা মসজিদের আশপাশ কিন্তু খুবইভাবে মুখরিত হয়ে গেছে যে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। তো আপনারা আমরা লগে থাকলে আপনারা দেখানোর চেষ্টা করবো প্লিজ। আপনারা আমরা লগে থাকবা একটু তো আমরা প্লিজ ভাই একটু তো আমরা সুযোগ করে দোকা। আমি আপনারা দেখাই যে এখানে আসলে এখানেও দেখতে পারা যে শান্তিকামী হেফাজতে ইসলাম যে অসংখ্য অগণিত যারা কর্মী হল আছেন এখানেও বিশেষ করে মাদ্রাসার ছাত্র বিশেষ যারা ছাত্র হল আছেন এখানেও উৎসুক জনতা আছেন। এখানেও শান্তিপূর্ণভাবে মিছিল চলের এবং নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া এখানে মুখরিত করে নিচ্ছেন। বিশেষ করে এই বন্দরবাজার মধুবনের সামনে থাকি যে বিক্ষোভ মিছিল চলের। তো আপনারা আমরা লগে থাকুক আমরা দেখানোর চেষ্টা করলাম সম্মানিত প্রিয় ভিউয়ার্স। আর আপনারা অবশ্যই আমরা কমেন্ট করে জানাইবা। আর আমার মাত ক্লিয়ার শোনা জানি ক্লিয়ার ভিডিও দেখানি আপনারা জানাইবা প্লিজ। যে নারে তাকবীর আল্লাহু আকবার করিয়া এখানেও জানানিওর আমি আপনারা দেখাইলাম।
অনেক ভাই আসলে কমেন্ট করছেন যে এখানে লাঠি সোটা, আসলে লাঠি সোটা না, এগুলা ফাইভ ও যে প্লাস্টিকের ফাইভ এগুলা, তো এগুলা বিক্ষুব্ধ জনতা যেহেতু আজকে হরতাল পালিত এর কারণে হয়তো হইতে পারে, তো আসলে আমরা জানতাম না। ভিউয়ার্স আপনারা আমরা লোকে থাকুক, মোটামুটি আপনারা দেখতে পারা যে এ পর্যায়ে আমরা কালেক্টর জামে মসজিদও কিন্তু বেশ কত সময় ধরে এখানে বিক্ষোভ মিছিল চলের, নারে তকবীর আল্লাহু আকবার, নারের দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ হইয়া বিক্ষোভ মিছিল ওর এই মিছিলটার অংশ বিশেষ কিন্তু আপনারা সর্বশেষ পরিস্থিতি সিলেটর দেখাইলাম। এবং আপনারা জানছেন যে সকালে কামরান চত্বর থাকিয়া মাজন 40 পয়েন্ট পর্যন্ত একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল, এবং এই রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং খুবই একটা ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই সারা বাংলাদেশব্যাপী যে শান্তিপূর্ণ হেফাজতে ইসলামের যে কর্মসূচি খুবই শান্তিপূর্ণভাবে এটা হয়েছে। তো আমরা লগে থাকুক, লগে আছে আমি মোহাম্মদ জাকির আহমদ এবং এম এ সাইদ ভাই আমরা লগে আছেন, তো আপনারা দেখতেও পারা। জাকির ভাই আমরা দেখতাম পারাম আসলে হাজার হাজার তৌহিদি জনতা তারা হরতাল পালনের লাগে বিক্ষোভ সমাবেশ করা, তো ভিউয়ার্স আপনারা দেখতে পারা আসলে হাজার হাজার তৌহিদি জনতা আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত সিলেট বন্দর পয়েন্ট মধুবনের সামনে আপনারা দেখতে পারা। তো এই মুহূর্তে আমরা লগে প্রায় 4K ভিউয়ার্স আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা দেখতে পারা বড় বিক্ষোভ সমাবেশ চলে, আর সকাল তো আসলে সিলেটের সার্বিক পরিস্থিতি আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করলাম। তো সকালে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর টাইমে আসলে প্রচুর গুলাগুলি হয়েছে এবং ককটেল ফুটিছে এবং কিছু সংঘর্ষ হয়েছে, ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চ্যানেলের মাধ্যমে। তো এখন চলের পয়েন্ট আসলে ওভারব্রিজের নিচে মধুবনের সামনে তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ, তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসলে ধন্যবাদ সাইদ ভাইরে। আসলে যে কথাটা কইতাম সেরাম যে এখানেও যারা তৌহিদি জনতা বিশেষ করে হেফাজতে ইসলামের কর্মীরা বারবারও একটা জিনিস কইরা যে আমার ভাইয়ের রক্ত বিতা যেতে দেব না, যে এটা ঘটনাটা মূলত গত শুক্রবার থাকি যে বাংলাদেশও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগমন উপলক্ষে কিন্তু হেফাজতে ইসলামের একটা শান্তিপ্রিয় বিক্ষোভ মিছিল আছিল। তো এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করিয়া ঢাকাত বাইতুল মুকাররম আপনারা দেখতে পারছেন যে জুমার নামাজের পরপরই কিন্তু এই বাইতুল মুকাররমের এই চতুর সাইড কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু এই শুক্রবার বাইতুল মুকাররমও কিন্তু অনেক আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন, এবং মসজিদের ভিতরেও কিন্তু এই ধরনের হামলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতার যে ধরনের আপনারা হামলা দেখতে পাচ্ছেন। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থাকিয়া শনিবার বিক্ষোভ মিছিল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের অংশবিশেষ হিসাবে বিক্ষোভ মিছিলের ডাক দেন, এবং রবিবার শান্তিপ্রিয় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল কর্মসূচি গ্রহণ করা লাগে বা হেফাজতে ইসলামে হরতালরে পালিত করা। তো হরতালের শেষ পর্যায়ে প্রায় বিকাল 4টা খান্দা গেছে, মোটামুটি সারাদিনও আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশেও ব্যাপী যে একটা কঠোর একটা হরতালর যে আজকের পূর্বাভাস দেখছেন। আজকে দেখো টাউনও বিশেষ করে সিলেট টাউনে একটা দোকানপাট খোলা না, একটা গাড়ি চলে না, একটা যানবাহন কোনো কিছু চলে না, একদম শান্তিপ্রিয়ভাবে হরতালটা পালিত আপনারা দেখতে পাচ্ছেন। তো শান্তিপ্রিয়ভাবে হরতালটা পালিত এবং এখন পর্যন্ত যেহেতু কামরান চত্বর থাকি এই যে আপনার কামরান চত্বর থাকিয়া মাজন 40 পয়েন্ট পর্যন্ত যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, এই একটা বিচ্ছিন্ন ঘটনা আছিল সিলেটত। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিগত লাইভও আপনারা কইছি, কিন্তু এরপরে কিন্তু এখন পর্যন্ত আর কোনো ধরনের সহিংসতার ঘটনা আমরা খবর পাইছি না। শান্তিপ্রিয়ভাবে হরতাল চলের এবং এখানে দেখতে পারা হাজার হাজার তৌহিদি জনতা এখানে উপস্থিত হয়েছেন, এবং এখানেও যারা আমরা খবর পাইছি যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে হয়েছে যে এখানে যারা সিলেটর দায়িত্বশীল যারা হেফাজতে ইসলামের তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গাত কিন্তু বিজি আসলা বা হেফাজতে ইসলামের এই হরতাল কর্মসূচিরে করার লাগিয়া এখানে কিন্তু তারা খুবই বেশি বিজি আসলা বিভিন্ন কর্মসূচি লইয়া এবং বিভিন্ন জায়গায় তারা অবস্থান কর্মসূচি করছেন এবং হরতাল পালন করছেন। এখানেও যারা দেখতে পারা এখানেও হেফাজতে ইসলামের শান্তিপ্রিয় কর্মী হলে তারা কিন্তু সমগ্র সিলেট বিভাগ বিভিন্ন জায়গাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে আমরা জানতাম পারছি, এবং তারার পক্ষ থেকে আজকে যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়া এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের বড় বড় যারা নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে আপনারা দেখতে পারা হেফাজতে ইসলামের অনেক উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং
উপস্থিত হইয়া কিন্তু এখানে একটা বিক্ষোভ মিছিলে পরিণত হয়েছে এবং এ পর্যায়ে আপনারা দেখতে পারা যে সমগ্র এই বন্দর মধুবন সামনে হাজার হাজার তৌহিদি জনতার যে জনস্রোত আপনারা দেখতে পারা। তো আপনারা দেখতে থাকুক আর অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি, আপনারা মতামত জানাইতে পারেন। এবং আরও আপনারা জানেন যে তৌহিদি জনতার পক্ষ থেকে ওটাও হওয়ার যে আমার ভাইয়ের রক্ত বৃথা দিতে দেব না, হরতাল বিভিন্ন স্লোগানে মুখরিত এবং নারে তকবীর আল্লাহু আকবারে ধ্বনিতে মুখরিত কিন্তু এই সিলেটের মধুবন মার্কেটের ঠিক কালেক্টর জামে মসজিদের সামনে পর্যন্ত। তো ওই পর্যন্ত আমার কাছে সর্বশেষ খবর আছিল, আপনারা দেখতে থাকুক। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আসলে এখানেও কিন্তু যারা এই হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে আজকের এই হরতাল কর্মসূচি পালন করছেন এবং এখানেও যারা হেফাজতে ইসলামের কর্মী হল যারা আছেন, দায়িত্বশীল হল আছেন, তারা কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা অলিতে গলিতে হরতাল পালিত করছেন এবং তারাও কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং এখন কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করা। তো আপনারা আমরা লগে থাকলে আপনারা দেখানোর চেষ্টা করেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা লগে থাকুকা দেখতে পারা আপনারা তৌহিদি জনতা, হাজার হাজার তৌহিদি জনতা সিলেট বন্দরবাজার মধুবনের সামনে কালেক্টর জামে মসজিদের ঠিক অপোজিটে রাস্তার মাঝখানে অবস্থান করছেন এবং এখানে যারা দায়িত্বশীল যারা আছেন, হেফাজতে ইসলামের দায়িত্বশীল যারা আছেন, তারা কিন্তু এখানে ব্রিফিং করা এবং এই হরতালটা আরও বাড়তে পারে বলিয়া আমরা একটা আভাস পাইছি। হয়তো আমরা নিউজ দেখছি একটু আগে যে বাংলাদেশ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় থেকে ঘোষণা আইছে, হয়তো আমি আংশিকভাবে কইরাম, পুরাপুরি শিওর নাই যে হয়তো হরতাল কর্মসূচি আরও বাড়তে পারে। তো আমরা সর্বশেষ খবরগুলা আপনারা আপনার কাছে আমরা লগে থাকলে আপনারা সর্বশেষ খবরগুলা ইনশাআল্লাহ আপনারা দেখাইম। দেখতে পারা আপনারা যে এখানে শান্তিপ্রিয় যারা বিশেষ করে চতুর সাইডে থেকে সিলেটর বিভিন্ন সাইডে থেকে এবং বিশেষ করে সিলেটর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এখানে দেখতে পারা, মাদ্রাসার ছাত্র হলে এখানে দেখতে পারা, ছাত্র হলে কিন্তু এখানে প্রতি জায়গা থেকে কিন্তু মিছিল সহকারে সিলেট শহরের মাঝে পদার্পণ করা এবং এখানে শান্তিপ্রিয় মিছিল চলে এবং নারে তকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু এই মধুবন সুপার মার্কেটের ঠিক সামনে কালেক্টর জামে মসজিদের ঠিক সামনে কিন্তু আপনারা দেখতে পারা অবস্থান কর্মসূচি চলে। তো সাইদ ভাই, আপনার সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আসলে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল চলে। তো আমরা আছি বর্তমানে মধুবন মার্কেটের সামনে বন্দর পয়েন্টও। তো আপনারা দেখতে পারা হাজার হাজার তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ, শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ চলে। কোনো গাড়ি বাংসুর বা কিচ্ছু করা হন না, বাংসুর করা হন না, আপনারা অবশ্যই লাইভের মাধ্যমে দেখতে পারা। তো যারা এই মুহূর্তে ভিউয়ার্স আমরা লগে জয়েন হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর দেখতে পারা আপনারা হেফাজতে ইসলামের বড় বড় উলামায়ে কেরাম তারা বক্তব্য রাখরা, ও আমি একটু জুম করি আপনারা দেখানোর চেষ্টা করলাম। ওই উলামায়ে কেরাম যারা আছেন তারা বক্তব্য রাখরা আর বিভিন্ন জায়গাতনে স্লোগান লইয়া আসলে অনেক তৌহিদি জনতা সমাবেত হয়েছেন। তো ফজর ফরতনে আসলে এই বিক্ষোভ সমাবেশ চলে। তো এখন আবারও তারা জমাবেত হয়েছেন সিলেট সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে হেফাজতে ইসলামের যারা দায়িত্বশীল যারা আছেন সিলেট জেলার মাঝে, তার পক্ষ থেকে হানো খবর যে হেফাজতে ইসলামের ঢাকা যে সকাল সন্ধ্যা যে হরতালটা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, এই কর্মসূচিতে একবারে শান্তিপ্রিয়ভাবে পালন করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না বা কোনো ধরনের বাংসুর গাড়ি জ্বালাও পোড়াও, যেহেতু অন্যান্য হরতাল হইতে পারে কিন্তু এই ধরনের কোনো কিছু হয়েছে না। হেফাজতে ইসলামের পক্ষ থেকে যারা কেন্দ্রীয় লেভেলের বা বিশেষ করে সিলেটের দায়িত্বশীল যারা আছেন তার পক্ষ থেকে ওখানে কর যে আমরা শান্তিপ্রিয়ভাবে আজকের এই হেফাজতে ইসলামের দেখা হরতাল কর্মসূচিরে পালিত হয়েছে, ওটাও কিন্তু তারা দাবি করা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে
সিলেট আমরা দেখার মতো এবং আপনারা যারা দেখছেন হয়তো এই দুপুর নাগাদ এক ধরনের একটা কারণে একত্রে পরিণত হয়েছিল। তো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নাই যে এখানো হেফাজতে ইসলামের লগে সংঘর্ষ হয়েছিল না অন্য কোনো দলের লগে সংঘর্ষ হয়েছিল, এখান কিন্তু অজানা এখনো রয়ে গেছে। তো আমরা দেখছি যে এখানেও বিক্ষুব্ধ জনতা সব পুলিশ এবং বিভিন্ন বিশেষ করে ত্রিমুখী একটা সংঘর্ষ হয়েছে। তো এখন পর্যন্ত আমরা ক্লিয়ার নাই যে এই সংঘর্ষটা কিতা লাগি হয়েছিল বা না হয়েছিল। তো আপনারা দেখতে পারছেন, আমরা বিগত ভিডিওতে আপনারা দেখাইছি। তো মূলত কালকে আঞ্জুমানে তালামিজর একটা বড় মিছিল আছে, তো আমরা এক ভাই কইরা লাইভ করার লাগে ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো কালকুর লাইভটা আমরা তোলার লাগে। আসলে ধন্যবাদ বাইরে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ হাতেগোড়া প্রতিষ্ঠান, হাতেগোড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং বাংলাদেশ তালামিজে ইসলামিয়ার পক্ষতে আগামীকালকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে বাদ জোহর হাজি নওয়ালি জামে মসজিদ থাকি। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত নেটওয়ার্ক বিশেষ করে ফেসবুকের মাঝে দেখতে পারছেন। তো এই আমরা আজকের এই সিলেটর সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি এবং আমি লগে আছি মোহাম্মদ জাকির আহমদ এবং আপনার প্রতিনিধি এম এ সাইদ ভাই কিন্তু আপনারা লগে আছেন। তো ইনশাল্লাহ আপনারা লগে থাকলে আমরা একটু নিচে যাইরাম, আপনারা সব লগে থাকবা সর্বশেষ অবস্থা এবং সর্বশেষ সিলেটর এই বর্তমান পরিস্থিতি আপনারা জানতে পারবা। আপনারা কন্টিনিউ আমরা লগে থাকুক আর অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। ধন্যবাদ। আমরা একটু মঞ্চুর খান্দা যাইরাম দেখতে পারা চাচা একটু আমরা সামনে যাই। বিওয়ার্স আপনারা দেখতে পারা এখানে যারা দায়িত্বশীল আছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের যারা দায়িত্বশীল বা সিলেট বিভাগে যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে আজকের এই হরতাল কর্মসূচি পালন করছেন এবং এই হরতাল কর্মসূচি পালন করিয়া কিন্তু এখানে ব্রিফিং করার এবং এখানে বিক্ষোভ মিছিল ওর আপনারা দেখতে পারা এবং নারে তকবির আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু সমগ্র এই মধুবন সুপার মার্কেটের কালেক্টর জামে মসজিদের যে মেইন রোড কিন্তু মুখরিত হয়ে গেছে আপনারা দেখতে পারা। আর আমরা সাউন্ড ঠিক আছে নি আমরা দেখতে পারা নি আপনারা একটু তা জানাইবা। আর এই মুহূর্তে দেখতে পারা সিলেট আমরা বন্দরবাজার শত হাজার হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীও হল কিন্তু এখানে মাঠ উপস্থিত আছেন আপনারা দেখতে পারা। আর এ পর্যায়ে আপনারা দেখতে পারা হেফাজতে ইসলামর বড় একজন হুজুরে বিশেষ করে ব্রিফিং করা। আচ্ছা ভাই আপনার কাছে জানতে চাইলাম যে এই ব্রিফিংটা করা একটু তা কইবানি হুজুরে ব্রিফিংটা। ধন্যবাদ। গাছবাড়ির হুজুর সম্ভবত গাছবাড়ির হুজুরে ব্রিফিং করা গাছবাড়ির হুজুরে কিন্তু যারা দায়িত্বশীল যারা আছেন তারা করা। নাম কি হুজুরের নাম? আচ্ছা আমরা দেখতাম পারাম যে এখানে হুজুরে যে বক্তব্য প্রদান করা এই হুজুরের নামটা একটু পরিচয় আমরা দেব। হেফাজতে ইসলামের জেলার আমির, সিলেট জেলার আমির। নাম কি দাদা? দরগা মাদ্রাসার মক্তবি সাহেব মহিবুর গাছবাড়ির হুজুর। ধন্যবাদ আপনারে। দেখতে পারা আবারও একটা বড় একটা মিছিল আমরা বিশেষ করে এই আজকের এই হেফাজতে ইসলামর ঢাকা আন্দোলনের বিশেষ করে হরতালর যে সর্বশেষ পরিস্থিতির মাঝে দেখতে পারা আরেকটা মিছিল কিন্তু ইতিমধ্যে যোগ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আরেকটা মিছিল যোগ হয়েছে। লগে থাকা ভিউয়ার্স আপনারা দেখানোর চেষ্টা করলাম সিলেটের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা আছি সিলেট কালেক্টর জামে মসজিদের ঠিক সামনে। আপনারা আমরা লগে থাকা আমরা আছি কালেক্টর জামে মসজিদের ঠিক সামনে আছি এবং হরতাল কর্মসূচি শেষে যেহেতু বিকাল 4টার উপরে বাজের, তো এখন এই পর্যায়ে কিন্তু গাছবাড়ির হুজুর এবং শাহজালাল দরগা মাদ্রাসার মোহতামিম সাহেব কিন্তু বর্তমানে বক্তব্য প্রদান করা এবং ব্রিফিং দিরা। হয়তো এই কর্মসূচি আরও বড় হইতে পারে বা ছোটো হইতে পারে, এখন পর্যন্ত আমরা জানি না। এখন পর্যন্ত দেখতে পারা যে আমরা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখাইলাম বন্দর পয়েন্ট বিশেষ করে কামরান চত্বর যেটা সিটি কর্পোরেশনের সামনে কিন্তু প্রচুর পরিমাণে হেফাজতে ইসলামের কর্মী হল রয়েছেন এবং উৎসুপ্ত জনতাও এখানে রয়েছেন এবং হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখলাম হুসাইটে আছেন। তো এ পর্যায়ে আপনারা আবারও আমরা হেফাজতে ইসলামর যে এখানে শান্তিপ্রিয় যে হরতাল চলে হরতাল কর্মসূচির সর্বশেষ আপনারা দেখানোর চেষ্টা করুন। আপনারা লগে থাকা দরগা মাদ্রাসার মোহতামিম সাহেব গাছবাড়ি হুজুরে বক্তব্য প্রদান করা এবং তাই নইলাগিয়া সিলেট
জেলার হেফাজতে ইসলামর আমির আমরা জানতে পারছি যতটুকু তাই বক্তব্য প্রদান করা ইনশাআল্লাহ হয়তো আপনারা জানতে পারবা কিছু সময়ের ভিতরে আমি একজন বিশেষ করে আমরা হেফাজতে ইসলামের একজন কর্মী একজন বাইরে আমরা মাতানির চেষ্টা করবো আজকে আপনারা যে সারাদিন দেখলাম যে বিভিন্ন অলিতে গলিতে আপনারা হরতাল পালন করবা এখন পর্যন্ত আমরা জানা মতো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না তো এই বিষয়ে আপনারা একটু আমরা রাখুন আসলে আমরা হেফাজতে ইসলাম একটা ইমানি আন্দোলন নিয়ে আমরা সবসময় মাঠে ময়দানে আমরা থাকি আমরা মুরব্বীরা ঘোষণা দিয়েছেন হরতালের আর আমরা এটা স্বতঃস্ফূর্তভাবে পালন করবার লাগে আমরা আজকের হরতালের সকাল থেকে আমরা ফজর এফোর্ট থেকে যাবত পর্যন্ত আমরা ময়দানে আসি যতক্ষণ পর্যন্ত আমরা মুরব্বীরা নির্দেশ দিতে না আমরা যাবার লাগি গড়ে ফিরে যাইবার লাগি আমরা ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আসি ইনশাআল্লাহ আর একটা নিউজ শুনলাম ভাই যে একটু আগে আমরা নিউজ পাইলাম যে বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় থেকে একটা ঘোষণা আইছে যে এই হরতালটা 48 ঘন্টার হরতাল একটা ধরনের ঘোষণা হইতে পারে তো এই বিষয়টা আপনারা জানেননি যে 48 ঘন্টার হরতাল না সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা হরতাল এটা জানেননি আপনি আসলে আমরা যতটুকু দেখছি আপনারা যেমন মিডিয়ার মাধ্যমে দেখছেন এটা নিউজ আমরাও দেখছি তবে এই যে কোনো রাজনৈতিক কর্মসূচি পরবর্তীতে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয় যেহেতু আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী কর্মসূচি ঘোষণা করছেন না হিসাবে এটা এখনো পরিষ্কার না এখন আপনারা জানা মতো পরিষ্কার না এখনো পরিষ্কার মানে মনে হয় যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো এটা আপনার কাছে যতটুকু জানতাম পারলাম যে এটা এখন পর্যন্ত পরিষ্কার হয়েছে না হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ভাই আপনাকে তো আমি আরেকজন বাইরে মাতানোর চেষ্টা করব বিশেষ করে সিলেট হেফাজতে ইসলামের একজন শান্তিপ্রিয় হরতাল পালন করা এবং হেফাজতে ইসলামের একজন কর্মী বাইরে মাতানোর চেষ্টা করবো ভাই আপনার নামটা কিটা আমার নাম আবু বকর জামাল ভাই কিতা করেন এমনিতে আমি কালান্ত প্রকাশনী ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি ধন্যবাদ ভাই তো আজকের যে হরতালের পরিস্থিতি সম্বন্ধে আমরা একটু কইব আজকে হরতালের পরিস্থিতি আপনারা সারা বাংলাদেশের অবস্থাও দেখরা পাশাপাশি সিলেটের অবস্থাও দেখরা তো সিলেটে সকাল থেকে ফজরের নামাজের পর থেকে মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে তারা হরতাল পালনের লাগে রাস্তাঘাট পিকেটিং করছেন কোনো ধরনের বিশৃঙ্খলা হইছে না এবং কোনো জায়গাতেও তারা মারামারি খাটাখাটি বা দৌড়াদৌড়ি ধরনের কিছু হইছে না শান্তিপূর্ণভাবে গাড়ি যখন আইছে এমার্জেন্সি গাড়ি যেগুলো এগুলারে দেবো সেইটা দেওয়া হয়েছে আর এমার্জেন্সি গাড়ি ব্যতীত অন্য যেগুলো গাড়ি সাধারণত রানিং করে এগুলারে মানে একটা মানে রাখা যায় তারা ফিরাইয়া দেওয়া হয়েছে কিন্তু সবচাইতে একটা দুঃখজনক যে বিষয়টা আসলে আমরা মনে করি সিলেট একটা সম্প্রীতি এবং মানে সহানুভূতির একটা রাজনীতি বা নগরী এই নগরীতে আমরা অতীতে দেখছি বড় বড় বিশৃঙ্খলা হয়েছে কিন্তু আমরা নেতৃবৃন্দদের মাঝে যে একটা মানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে এই সম্পর্কর খাতিরে সিলেটে কোনো ধরনের বিশৃঙ্খলা আজ পর্যন্ত হয়েছে না কিন্তু দুঃখজনক আজকে 11টা থেকে 12টার সময় আপনারা তো দেখছেন মানে সিলেট শহরের যে অবস্থা তাণ্ডব লীলা যেটা তাণ্ডব লীলা হয় এটা আপনারা লাইভও মানে প্রচার করতেন বা দেখছেন শহরের মানুষ আতঙ্কিত হয়েছে কারণ এই ধরনের পরিস্থিতির মোকাবিলা বা শহরের মানুষ কোনো সময় হয়েছে না আর আমরা শহরবাসীও কোনো রাজনৈতিক কর্মীর কাছে এই ধরনের আশা প্রত্যাশা করে না তো যারা এই ধরনের কার্যকলাপ এবং করছেন এবং কিছু ব্যবসায়ী কলতেরও তারা মারামারি করছেন কালীঘাট ব্যবসায়ী কলতের সাথে তারা দ্বন্দ্ব হয়েছে ব্যবসায়ী কলতের মারামারি করার কারণে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে তো এই ধরনের কার্যকলাপ আসলে কোনো অবস্থাতে সমীচীন না এবং যারা করছেন এগুলো মানে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আগামীতে যাতে যে কোনো ধরনের সরকারি কর্মসূচি হোক বা হেফাজতে ইসলামের কর্মসূচি হোক প্রত্যেকের অবস্থান থেকে এটা মানে কর্মসূচি পালন করতে এটা আমরাও চাই কোনো ধরনের সংঘর্ষ এই ধরনের আমরা চাই না কোনো সময় ধন্যবাদ ভাই আমি ওটা বিষয় আপনার লোক মাতাম চাইলাম যে যেহেতু এই যে 12টার দিকে যে অনাকাঙ্ক্ষিত সিলেট কামরান চত্বর থেকে আপনার মাজন ফট্টির মুখ পর্যন্ত একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং বেশ কয়েকটা ককটেল ফুটানি হয়েছে এবং দাওয়া পাল্টা দেওয়া হয়েছে তো এই বিষয়টা লইয়া আপনি কইবানি যে এই সময় আপনারা হেফাজতে ইসলামের লোক হয়েছে না অন্য কোনো কেউ লোক হয়েছে মূল বিষয়টাই লই গিয়ারি যে সময় সিলেট মানে দাওয়া পাল্টা দাওয়া চলে এই সময় হেফাজতে ইসলাম কর্মীসকল যখন তারা মিছিল সহকারে আইছে হেফাজতে ইসলাম কর্মীসকল তারা রাস্তা ছাড়িয়া প্রত্যেকে মানে রাজের সেফ জায়গা দুবাই কিছু তারার মূল দ্বন্দ্বটা লাগছে একজন ব্যবসায়ীরা মারার কারণে ব্যবসায়ী থেকে তারা কিন্তু আতর্কিতভাবে চতুর্দিকে ককটেল ফুটাইছে আপনারা এমনকি গাড়িও ভাঙচুর করতে এটার ফুটেজ আমরা কাছে আসে তারা ভাঙচুর করতে এবং এটা তারা দায়ভার হেফাজতের সবাইতেও আছে কিন্তু মিডিয়া করতে ফোকাস করার কারণে তারা এটার হেফাজতের মানে দায়ভার দিতে পারেন না এরপরে আপনারা আরও একটা জিনিস ফলো করতেন যে রাস্তার টুকাই অকল বিরক্ত হইয়া তারা মানে ছাত্রলীগ কর্মীদের প্রতিহত করছে হেফাজতের কর্মীদের তো করছে রাস্তার টুকাই যারা এরও ঘৃণাভাবে ছাত্রলীগদের কর্মীদের প্রতিহত করছে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইলাম ভাই যেহেতু আমরা উপসর পয়েন্টও দেখলাম ঠিক বা 11:30টার সময় অনুমানিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হইয়া এখানেও আপনারা যারা হেফাজতে ইসলাম আছেন তারা লগে কথায় মাত হয়েছে মাতার পরে কিন্তু দেখলাম যে আপনারা হেফাজতের কর্মীরা কিন্তু রাস্তার এক সাইডে গেছেন এই বিষয়টা আপনারা জানেন মূল বিষয়টা হইল গ্যারি মানে আইন শৃঙ্খলা বাহিনী অকলতে গ্যারি
হেফাজতে ইসলাম কর্মী যারা আছেন তারা কইছেন যে এখন যদি আপনার কেন অবস্থার মানে একটা সংঘর্ষ লাগবো, আর সিলেট যেহেতু এ পর্যন্ত সংঘর্ষ হয়েছে না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীও চাই যে সংঘর্ষ না হোক। তারা যখন আইতো স্যার তারা সাইড দিলাও। হেফাজতে ইসলাম যদি সংঘর্ষ বা মারামারি করা যদি কোনো প্ল্যানিং থাকতো তখন তো এখানে প্রতিরোধ করলো না, মারামারি করলো না। আইন শৃঙ্খলা বাহিনী বাদী সম্মান জানাই হেফাজতে ইসলাম তারা রাস্তা চাইরা দিছে, তারা শুডাউন করার পরে তারা ককটেল পর্যন্ত ফুটাইছে, গাড়ি ভাঙচুর করতে, একটা লেগুনা পর্যন্ত তার ভাঙচুর করতে। তো এই ধরনের মন মস্তিষ্ক লইয়াও কিন্তু হেফাজতে ইসলাম রাস্তাত মানে আন্দোলন করে এবং সর্বধরনের বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লাগি তারা সর্বোচ্চ চেষ্টা করিয়া তার। ধন্যবাদ ভাই আপনার, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা হাজার হাজার নেতা কর্মী সকল জড়ো হয়েছেন সিলেট মধুবনের সামনে। তো আমরা চাচার লগে মাতার চেষ্টা করবো। চাচা, আজকের যে হরতাল কর্মসূচি, তো এটা পরবর্তী কোনো ঘোষণা আপনারা আইসে নি জানাইবেন এটুকু? আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত কোনো ঘোষণা আইছে না। আমরা যে মুরব্বীসকলের দায়িত্বশীলের যে ঘোষণা দিবা ইনশাল্লাহ আমরা এই ঘোষণার অপেক্ষা করতেছি। আমরা পরবর্তী যে কর্মসূচি আইব আমরা ইনশাল্লাহ মানিয়ে নেওয়ার সবে চেষ্টা করবো। আর আজকের হরতাল ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে সবে আমরা ইনশাল্লাহ পালন করছি এবং শান্তিপূর্ণভাবে আমরা হয়েছে। তবে আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল বাহিনী, আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার বাহিনী আমরা সকাল থেকে মাঠে আমরা আসলাম, তারা পুলিশ বাহিনী লইয়া এই যে অতর্কিত কিছু হামলা করছে আমরা রূপে ককটেল, দাও, রামদা, বন্দুক লইয়া পুলিশ সহ আমরা রূপে খুব তারা যখন আক্রমণ করছে। কিন্তু আমরা সবাই আমরা জাতির অবস্থান থেকে আমরা এর তীব্র নিন্দা জানাইছি। আমরা কইছি যে এই মোদী সরকার যতদিন আমরা যে দেশে আইয়া আমরা দেশের মাটিরে নাফাক করিয়া গেছে, আমরা এই দেশের মানুষের উপরে যে অত্যাচার জুলুম চালার, ভারতের যে মুসলমান হলে নিরীহ মুসলমান হলে মারিয়া শেষ করি দেন, আমরা সেই মোদী সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা কোনো ইন্ডিয়ার বিরুদ্ধে নয়, আমরা সেই মোদীর বিরুদ্ধে, কসাই মোদীর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যে মোদীর যোগ্যতা নাই একজন প্রধানমন্ত্রী হওয়ার, যে মোদী একটা চায়ের দোকানে কাজ করছে, সেই মোদী কিভাবে এই প্রধানমন্ত্রী আমরা দেশের আমরা দেশের মাটি নাপাক করছে। আমরা সেই কসাই মোদীর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে চালিয়ে যাব এবং হেফাজত ইসলামের আমির যতক্ষণ পর্যন্ত যে কর্মসূচি দিবে আমরা সেই কর্মসূচি ইনশাল্লাহ অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। ঢাকাতে কোনো কর্মসূচি না, এখন পর্যন্ত ঢাকাতে কোনো কর্মসূচি সিলেট থেকে কি আপনারা কোনো কর্মসূচি দিচ্ছেন? না, এখন তো কোনো কর্মসূচি আছে না। আমরা দায়িত্বশীল আছে, আমরা যে দায়িত্বশীল যে কর্মসূচি দিব আমরা সেটা মানিয়ে নিব ইনশাল্লাহ। এখানে কোনো দল মত কোনো কিছু নাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন হাজার হাজার তৌহিদি জনতা, হাজার হাজার তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করা। তো আমরা হুজুরের সাথে মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আজকের কর্মসূচি সম্পর্কে আপনি একটু কইবা নি, মানে আপনারা কিলা পালন করা বা আজকে হরতাল শেষ নি না আর আগামী কোনো কর্মসূচি আছে? জি, ধন্যবাদ আপনাকে। আজকের কর্মসূচি আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, এই কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে আজকের সকাল সন্ধ্যা হরতাল পালনের জন্য আমরা ফজরের পর থেকে মাঠে ছিলাম। কিন্তু আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ এরা যেভাবে তাণ্ডব চালাইছে এটি প্রমাণ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের এরা সত্যিকার অর্থে এই দেশের পক্ষের শক্তি নয়, এরা নিঃসন্দেহে এরা ভারতের পক্ষের লোক। আমরা আজকের এই সকাল সন্ধ্যা হরতাল থেকে আমাদের দাবি ঢাকা থেকে হেফাজত ইসলামের কর্মসূচি ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যে ঘোষণা করা হবে। আমরা দৃঢ় বিশ্বাস যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী জালেম শক্তি, ভারতের 5 গোলাম শক্তির যতক্ষণ পর্যন্ত পতন না হবে হেফাজতে ইসলাম আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন যে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছেন হেফাজতে ইসলাম। তো আপনারা সামনে নিয়ে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকুক। ধন্যবাদ আপনারা। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারা আপনারা যে শান্তিপূর্ণ কর্মসূচি চলে হেফাজতে ইসলামের বক্তব্য দিরা হেফাজতে ইসলামের সিলেট কেন্দ্রীয় মহানগরের আমির যারা আছেন তারা সমাবেশ বক্তব্য দিলে আপনারা দেখতে পারা। তো শান্তিপূর্ণভাবে আসলে সিলেট কর্মসূচি পালিত ওর হয়তো দুপুর টাইমে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যাই হোক এখন বর্তমানে শান্তিপূর্ণভাবে পালনের। তো আপনারা দেখতে পারেন আমরা চ্যানেলের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা আমরা লগে থাকুক ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করবো লাস্ট পর্যন্ত।
দেখতে পারা হাজার হাজার তৌহিদি জনতা ইনো বিক্ষোভ সমাবেশও যোগদান করছেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতে পারছেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যে সারা বাংলাদেশের আজকে হরতাল কর্মসূচির শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বিকাল 4টার উপরে বাজে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা দায়িত্বশীল যারা আসলে আমরা যতটুকু জানতাম পারছি যে হেফাজতে ইসলামের যারা দায়িত্বশীল যারা আসলে তারাও কিন্তু এখানে ধন্যবাদ জাকির ভাই। আমরা দেখতাম পারাম বড় একটা বিক্ষোভ মিছিল আর তো ভিউয়ার্স আমরা লগে থাকুকা আমরা দেখতাম পারাম অনেক বড় একটা বিক্ষোভ মিছিল আর দেখতে পারা ভিউয়ার্স দেখতে পারা আসলে বন্দর পয়েন্ট তো নেই আসলে মধুবনের সামনে বড় বিক্ষোভ মিছিল আর তো আপনারা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখতে পারাম আমরা সামনে বন্দর পয়েন্ট বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং হেফাজতে ইসলামর বিপুল সংখ্যক কর্মী অবস্থান করা শান্তিপূর্ণভাবে আসলে বিক্ষোভ মিছিল চলে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এ পর্যায়ে আমরা কিন্তু বন্দর বাজারও যে কামরান চত্বর ওখানে আমরা যাইলাম গিয়া। তো এখানে দেখতে পারা বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং এখানে দেখতে পারা যারা হেফাজতে ইসলামর যারা কর্মী হল আছেন তারা একপাশে কিন্তু পশ্চিম পাশে অবস্থান করা এবং বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কামরান চত্বরের ঠিক সামনে কিন্তু এইখানে অবস্থান করা আপনারা দেখতে পারা। তো আপনারা দেখতে পারা এই লগিয়া হেফাজতে ইসলামর ও সাইড দিয়ে পশ্চিম সাইডে কিন্তু হেফাজতে ইসলামর যারা সদস্যরা আছেন তারা কিন্তু কর্মী যারা আছেন তারা কিন্তু এখন অবস্থান করার এখানে মাঝে আমরা সঠিক কইতাম পারলাম না, তার বাদেও যতটুকু জানতাম পারলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করা। তো এই পর্যায়ে আমরা সর্বশেষ খবর আছে আপনারা আমরা লগে থাকলে লগে থাকলে আপনারা সর্বশেষ অবস্থাটা বা কামরান চত্বর তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এগুলো ইনশাল্লাহ দেখাইম আপনারা। আর আপনারা দেখতে পারা যে আবারও পুলিশের সাজিয়া যান ট্যাঙ্ক কিন্তু এখানে আছে এবং পুলিশের সাজিয়া যান ট্যাঙ্কর এখানে আছে দেখতে পারা আপনারা এবং পুলিশের যে উপস্থিতি আপনারা লক্ষ্য করা। আমরা একটু সামনে যাইব যে পুলিশের উপস্থিতি দেখাইলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি আপনারা দেখতে পারা এখানেও কঠোরভাবে অবস্থান নিছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখতে পারা। আর দিক দিয়া হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল ওর আপনারা কালেক্টর জামে মসজিদের ও সাইড থেকে দেখতে পারছেন। এরপর যে আমরা ও সাইডে আবার আইছি আপনারা দেখতে পারা লগে থাকুক ইনশাল্লাহ। পুলিশের যে সাজিয়া যান বিশেষ করে পুলিশের সাজিয়া যান যেটা দেখতে পারা দেখতে পারা এক সাইডে দিয়ে মানে বিশেষ করে মধুবনের যে মার্কেটের সামন থেকে কিন্তু হেফাজতে ইসলামের শত শত কর্মী হল আছেন এবং এই পাশ থেকে আপনারা দেখতে পারা যে কামরান চত্বরের ঠিক সামনে কিন্তু এখানেও দেখতে পারা আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার সাথে এবং এখানে কঠোরভাবে অবস্থান করা। তো সর্বশেষ খবর কিন্তু আপনারা দেখাইলাম। আর এই পর্যায়ে কিন্তু বিশেষ করে কামরান চত্বর তাকিয়া মধুবন মার্কেটের এই সাইড পর্যন্ত হাজার হাজার তৌহিদি জনতা উৎসুত জনতা এখানে আছেন এবং এখানে দেখতেও পারা আপনারা লগে থাকুক। এখানে আমরা পুলিশের একটা গাড়ি লক্ষ্য করলাম যে বিশেষ করে পুলিশের একটা ট্যাঙ্ক এখানে আছে সাহায্য যান। তো আরও কিছু আমরা দেখবো সামনে যাইনি ইনশাল্লাহ। দেখতে পারা হেফাজতে ইসলামর কর্মী হলডে যারা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এখানেও হেফাজতে ইসলামর কর্মী হলডে যারা কালেক্টর জামে মসজিদের সামনে কিন্তু এখানেও আছেন। তো তারারে এক সাইডে দিয়া সেভ করিয়া নিরা এখানে দেখতে পারা হেফাজতে ইসলামর যারা স্বেচ্ছাসেবী হল আছেন তারার বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা কিন্তু এক সাইডে ওয়ার দিরা এবং খুবভাবে গাড়ির বা রোডটা ক্লিয়ার করার লাগি সুন্দর করিয়া তারারে বুঝাইরা। তো এই পর্যায়ে আপনারা আবারও দেখতে পারা যে এখানেও আমরা ঠিক কামরান চত্বরের ঠিক পিছে কিন্তু এখানেও আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সদস্যরা কিন্তু এখানেও কড়া নিরাপত্তা এবং কড়া মার্কিংয়ের মাঝে এখানেও আছেন। হয়তো যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই পর্যায়ে আপনারা দেখতেও পারা আপনারা লগে আছি আর এবং এই ধরনের এবং দেখতে পারা এখানেও যারা দায়িত্বশীল যারা আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যারা দায়িত্বশীল যারা আছেন তারাও কিন্তু এখানে মাঝে অবস্থান করা এবং অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পারা।
তো আপনারা আমরা লগে থাকা সর্বশেষ অবস্থাটা আপনারা দেখাইমু, বিশেষ করে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখাইমু, সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখাইমু। আমরা একটু সামনে যাইলাম। তো হেফাজতে ইসলামর যে একটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা, বিশেষ করে ইকানো যারা হেফাজতর শান্তিকামী যারা কর্মী হল আছেন তারা কিন্তু একজনে আরেকজনের আত ধরিয়া কিন্তু ইকানো একটা ব্যারিকেড দিয়া বা এই সাইডে দিয়া হয়তো কেউ যাইতা না করিয়া বা ইকানো যারা স্বেচ্ছাসেবী যারা আছেন তারা কিন্তু ইকানো যাইতা না করিয়া কিন্তু হয়তো এই ধরনের একটা খাটা তারের মতো একটা বেড়া একজনের আত ধরিয়া আরেকজনের দিরা। এখানে যারা স্বেচ্ছা বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের যারা কর্মী হল আছেন তারা কিন্তু এখানে অবস্থান করা, এবং ঠিক কামরান চক্রধরের সামনে কিন্তু এখানে পুলিশের অবস্থানটা আপনারা দেখতে পাবেন। আমি আবারও কইলাম যে এখানোর পুলিশের যে সাজুয়া যান পুরা একটা মুখোমুখি একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পারা আপনারা। তো এখানেও পুলিশের এক সাইডে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অন্যদিকে হেফাজতে ইসলামের শান্তিপ্রিয় যে কর্মী হল আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত মুখোমুখি একটা পর্যায়ের মাঝে। তো মাঝখানেও হয়তো 100 ফিট জায়গা খালি নাই, একবারে মুখোমুখি অবস্থান হেফাজতে ইসলামর এবং আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীর মুখোমুখি একটা অবস্থানও দেখতে পারা। জি ভাই, ঠিক আছে, উনি হয়তো কোনো মিডিয়া কর্মী হইতে পারেন। তো সব মিডিয়া কর্মী তো পুরুষ এবং মহিলা সব হইন, তো হয়তো হইতে পারেন এই ধরনের একটা হইতে পারে দেখতে পারা। এখানে হেফাজতে ইসলামর যারা কর্মী হল আছেন তারা রাস্তার ও খান্দাত কিন্তু ঠিক মিডিলও অবস্থান করা। তো যে কোনো ধরনের সহিংসতা হয়তো কোনো ধরনের সহিংসতা করতে পারে বোঝা যান না এখন পর্যন্ত। এখানে হেফাজতে ইসলামর যারা শান্তিপ্রিয় যারা সদস্য হল আছেন তারা কিন্তু এখানে অবস্থান করা মধুবনের ঠিক সামনে, এবং কামরান চত্বরের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সাজুয়া যান ট্যাঙ্কুক নিয়ে এখানে অবস্থান করা। এবং আপনারা দেখতে পারা চতুর সাইড থেকে কিন্তু এখন পর্যন্ত এই সাইড দিয়া আমরা দেখতাম পারলাম যে বিশেষ করে সিলেটের প্রধান সড়ক দিয়া যারা টাউনের যে প্রধান সড়ক সিটি কর্পোরেশনের বাই দিয়া হামাইয়া প্রধান সড়ক থেকে কিন্তু এখন হেফাজতে ইসলামর হাজার হাজার কর্মী হলো কিন্তু এই যোগদান করা, এবং হেফাজতে ইসলামর যারা কর্মসূচি হিসাবে হরতাল কর্মসূচি যারা পালিত করছেন তারাও কিন্তু এখানে ইয়ে করা। তো দেখতে পারা আপনারা এখানে সব কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলামর দায়িত্বশীল হল আছেন এবং স্বেচ্ছাসেবী হল আছেন। তারা কিন্তু সকাল থেকে ওটাও হইয়া আইরা বা এখনও ওটাও একটু আগে একজন ভাইয়ে ব্রিফিং করছেন, বিশেষ করে হেফাজতে ইসলামের একজন কর্মী ব্রিফিং করছেন যে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা হরতাল পালিত করছি বা কোনো ধরনের প্রীতিকর ঘটনা ঘটছে না, কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের অশৃঙ্খলা কোনো জায়গা হইছে বলিয়া তার ধারণা নাই, শান্তিপ্রিয়ভাবে তারা এটা পালিত করছেন, হরতাল কর্মসূচি পালিত হয়েছে। তো ও পর্যন্ত আমরা সিলেট ও পর্যন্ত আমরা সর্বশেষ খবর আসলে এখানেও জানতাম না যে এখানেও যারা আপনারা দেখতে পারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে এখানেও কোনো তেমন কোনো মিডিয়া কর্মী নাই, বাট এখানেও যারা উৎসুপ্ত জনতা আছেন বিশেষ করে এখানে বোঝা যান না এরা মানে কোনো দলের কোনো পক্ষের মানুষই না, ওটাও বোঝা যান না, সাধারণ মানুষ ওটাও বোঝা যান না। তো দেখতে পারা জি ভাই, আসলে অনেকে বাইনতে কমেন্ট করা, জি জি ঠিক আছে, উনি একজন আমরা হয়তো ভাই কমেন্ট করা পুরো একটা মুখোমুখি একটা সংঘর্ষ। হেফাজতে ইসলামর আবারও মিছিল সহকারে কিন্তু আবারও পশ্চিম সাইডে যাই আগে হেফাজতে ইসলামর যারা আছেন তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোরভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন, বিশেষ করে কামরান চত্বর থেকে কিন্তু প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন দেখতে পারা আপনারা, সরি ভাই দেখতে পারা এখানে আপনারা দেখতে পারা যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন, এবং এখানেও দেখতে পারা আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা সদস্য নিরাপত্তা কর্মী হল এখানেও আছেন, এখানেও উৎসুপ্ত জনতা আছেন, এখানেও সাধারণ অনেক মানুষ সকল আছেন। ইনশাল্লাহ আপনারা লগে তা হোক সর্বশেষ অবস্থা আপনারা দেখাইমু, এবং বোঝা যান না হয়তো মুখোমুখি একটা সংঘর্ষ আর পুরো একটা ইয়ে আছে, তারপর বোঝা যান না, দেখা যাক কি হয়।
পর্যায়ে আপনারা আমরা লগে থাকুক লগে থাকলে সর্বশেষ অবস্থা দেখাই যাবে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা জানেন যে বাংলাদেশ হেফাজতে ইসলামের দেখা যে আজকে রবিবারের যে হরতাল কর্মসূচি, এই হরতাল কর্মসূচিরে আজকে হরতাল সারাদিন ব্যাপী হরতাল কর্মসূচি পালিত হয়েছে এবং আজকে বিকালের শেষ দিকে কিন্তু হরতাল কর্মসূচি একবারে শেষ প্রান্তে। বিশেষ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং করা হয়েছে না বা এখন পর্যন্ত কোনো ধরনের কিছু জানানি হয়েছে না যে এটা পরবর্তীতে এই ধরনের হরতাল কর্মসূচি আর হইব কি না, ওটাও কিন্তু জানানি হয়েছে না। তো আমরা লগে থাকলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, লগে থাকবা। আর আসরের আজান খুব সন্নিকটে, মানে আসরের আজান হয়ে যাব খুব নিকটে। আসরের আজানের সময় হয়ে গেছে, দেখতে পারেন আপনারা। ওকে 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 বুঝছি, ওকে ওকে রাখে দিই। ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে আসলে বাংলাদেশ হেফাজতে ইসলামর যারা সিলেট জেলার যারা দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করা। আর ওদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কামরা চত্বরের সামনে কিন্তু পুলিশ এবং হেফাজতে ইসলামের মাঝে একটা মুখোমুখি একটা অবস্থানের মাঝে আপনারা দেখা পাবেন। কেন একটা উত্তেজনা বিরাজ করে, বোঝা যান না পরিস্থিতি কিন্তু আপনারা লগে থাকলে বুঝতে পারবেন। আর এখানে যারা হেফাজতে ইসলামের যারা কর্মী হল আছেন, এখানে প্রত্যেকটা সময় প্রতিটা নিহত কিন্তু নারে তকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু এখানে সমগ্র মধুবন সুপার মার্কেটের এরিয়া কিন্তু মুখরিত হয়ে গেছে। লরের বলতে আমার এক হাত দিত কাটি দিই, কাটি দিলাম দেখি জেলেও সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখলাম সদস্যরা কিন্তু যত সময় যার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তত বাড্ডা। তো বোঝা যান না এখানে কোন ধরনের একটা ঘটনা হইতে পারে। এবং এখানে যারা বিশেষ করে বাংলাদেশ হেফাজতে ইসলামের যারা শান্তিপ্রিয় কর্মী হল আছেন তারা কিন্তু রাস্তার মাঝে অবস্থান করা এবং কালেক্টর জামে মসজিদের ঠিক সামনে কিন্তু আসেন। তো আপনারা আমরা লগে থাকলে আপনারা বুঝতে পারবা। তো আমি দেখাইলাম, তো আপনারা দেখতে পারা এখানে বাংলাদেশ হেফাজতে ইসলামের যারা কর্মী হল আছেন তারা কিন্তু এই রাস্তার মাঝে অবস্থান কর্মসূচি করা, যেহেতু অনেকে কিন্তু এখানে হয়েছে দেখতে পারা। তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে কিন্তু ওখানে বইছে এবং আপনারা দেখতে পারা যে আমরা কামরান চত্বরের দিকে যদি চাইতে দেখতে পারা এখানে যত সময় যার অত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে আসেন। তো এখানে হয়তো একটা পরিস্থিতি, একটা গুলাটের একটা পরিস্থিতি হইতে পারে, বাট বোঝা যান না। তার বাদে আপনারা লগে হোক আপনারা সর্বশেষ দেখানোর চেষ্টা করেন। তো অনেক ভাই তো কমেন্ট করা, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আপনারা আসি লগে আপনারা সর্বশেষ খবর আপনারা দেখতে পারবা। সর্বশেষ খবর আমরা লগে থাকলে আপনারা দেখতে পারবা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতে পারা আর আজকের দিনটা কিন্তু খুবই সারাদিন ধরে খুব বেশি গরম ওয়েদার এবং খুব বেশি গরম দেশের মাঝে। এবং আপনারা দেখতে পারা যে এখানেও একটা অবস্থান মানে রাস্তার মাঝে বই গেছেন হেফাজতর শত কর্মী হল কিন্তু রাস্তার মাঝে বইয়া কিন্তু করা। এবং আমরা দেখতে পারা যে এখানের পুলিশ এবং হেফাজতর মাঝে পুলিশ কামরান চত্বরের সামনে কিন্তু দেখতে পারা প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পারা এখানে। দেখতে পারা ভিউয়ার্স, আপনারা দেখাইলাম শত হেফাজতর কর্মী হল বাংলাদেশ হেফাজতে ইসলামের যারা কর্মী হল আছেন তারা কিন্তু রাস্তাত অবস্থান করা
এবং কামরান চত্বরও আপনারা দেখতে পারা শত শত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন। আমরা একটু সামনে যাই, এখানে যত সময় যার এখানে কিন্তু সময় যত গড়িয়ার তখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বাড়তে আছেন, হয়তো বোঝা যায় না। এবং সময় যত গণার হেফাজতে ইসলামর কর্মী হল চতুর সাইডেতেই কিন্তু এখানে ইয়া জমায়েত ইরা। তো সর্বশেষ পরিস্থিতি আমরা লগে থাকা লগে থাকলে আপনারা দেখতে পারবা। যেহেতু বাংলাদেশে বিগ একটা প্রবলেম, নেটওয়ার্কের বিরাট একটা প্রবলেম, তারপরে কিন্তু আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আপনারা সরাসরি এই পূর্ণভূমি সিলেটের বর্তমান অবস্থা কিন্তু আপনারা কাছে তুলিয়া ধরছি দেখতে পারা। আপনারা আমরা লগে থাকলে আরও দেখার চেষ্টা করবো, দেখতে পারা আপনারা। এখানেও মানে কোনো দল বা কোনো কিছু বোঝা যান না যে এখানে আসলে খারা এখানে সচ্ছম ফরে জড়ো এরা পশ্চিম সাইডে তো হেফাজতে ইসলামর কর্মী হল আছেন, কিন্তু হেফাজতে ইসলামর কর্মী হল পরে বিশেষ করে এই যে সিটি কর্পোরেশনের সামনে বিশেষ করে বারবার জড়ো এরা। তো এরা আসলে খারা মানে সাধারণ মানুষ না অন্য কোনো দলর কোনো মানুষ, এটা এখন পর্যন্ত নিশ্চিত গেছে না। তো আপনারা আমরা লগে থাকা সর্বশেষ পরিস্থিতি পূর্ণভূমি সিলেটের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করুন। আর আমরা এই মুহূর্তে জানি যে আসলে সিলেট সহ সারা বাংলাদেশের এই মুহূর্তে কইল গিয়া সারা সিলেট এবং বাংলাদেশের যে হরতাল কর্মসূচি এবং বিভিন্ন ধরনের সহিংসতা ঘটনার কারণে কিন্তু এই মুহূর্তে সমগ্র ওয়ার্ল্ড জুড়িয়া কিন্তু বাংলাদেশের জিনিসগুলা হেড অফ টপ পড়ছে। আপনারা দেখতে পারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে জমায়েত এরা বোঝা যান না কি হয়েছে বা কোন ধরনের কোনো সমস্যা হয় কিনা। তো আপনারা দেখতে পারা আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা আপনারা দেখতে পারা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়তো এক জায়গায় জড়ো তৈরা। ভিউয়ার্স আপনারা দেখতে পারা আসলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পারা এবং পুলিশের বিশেষ সোর্স আপনারা দেখতে পারা রাখা হয়েছে। যে কোনো সময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে, তো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটনা করি আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিছেন সিলেট সিটি কর্পোরেশনের সামনে আসলে আমরা দেখতাম পারাম অবস্থান নিছেন। আর মধুবনের সামনে আপনারা একটু আগে দেখাইছি যে হেফাজতের বড় বিক্ষোভ মিছিল সমাবেশ চলে শান্তিপূর্ণ হবে, তো দেখতে পারা। আর সিলেটের সার্বিক পরিস্থিতি আসলে মোটামুটি শান্ত আছে, এখন পর্যন্ত কোনো সংঘর্ষ আসলে হয়েছে না। আমরা যত সময় লাইভ আসলাম তো আপনারা দেখতে পারা। আর দেখতাম পারা আমরা মাঝে মাঝে রিক্সা মোটরসাইকেল চলে, আসলে কোনো যানবাহন নিলা চলাচল করেন না, হালকা চলাচল করে, কিন্তু যারা ইমার্জেন্সি যারা রুগী টুগি এরা সারিয়া দেওয়ার। আর দেখতাম পারা রিক্সা আসলে প্রচুর রিক্সা আজকে সিলেটও মোটামুটি, অন্য কোনো যানবাহন আমরা দেখতাম পারাম না। তো আমরা মধুবন সামনে হেফাজতে ইসলামের যে বিক্ষোভ সমাবেশ চলে তো ওটা আপনারা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আপনারা দেখানোর চেষ্টা করছি আসলে। এখন আমরা যাই মধুবন সামনে, তো অন্য হেফাজতের যে সমাবেশ চলে তো সমাবেশটা আপনারা দেখানোর চেষ্টা করলাম, সামনে নিয়ে দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে মধুবনের সামনে যে দেখতে পারা যে এখানে হেফাজতে ইসলামর যারা বিক্ষুব্ধ জনতা আছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন এবং একটু আগে কিন্তু এখানে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু কালেক্টর জামে মসজিদের চতুর্পাশে কিন্তু একটা হয়েছিল। তো আমি আবারও আপনারা দেখাইলাম, আপনারা দেখতে পারা আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিশেষ করে এই মুহূর্তে কিন্তু আসেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে কুদরতুল্লাহ জামে মসজিদের গেটের সামনে কিন্তু প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছেন এবং হয়তো যে কোনো ধরনের অশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার লাগে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা কড়া নজরদারির মাঝে আছে। আর আপনারা এই মুহূর্তে সিলেট পূর্ণভূমির সর্বশেষ খবর হরতালের খবর আপনারা জানতে পারছেন এবং দেখতে পারছেন এবং আপনারা সরাসরি দেখাইলাম।
আপনারা লগে থাকুক। এই মুহূর্তে শত শত সাধারণ উৎসুক জনতা এবং শত শত যারা হেফাজতে ইসলামর কর্মী হল যারা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে সিলেটর বিভিন্ন রাজপথ বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করা। এবং আমি আবারও আপনারা দেখাই জুম করিয়া আবারও কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আবারও আপনারা দেখাইলাম একটু আপনারা আমরা লগে থাকা। এই মুহূর্তে আমরা অনেক ভিউয়ার্স আছেন, আর যেহেতু আজান হয়ে গেছে আজানের পরে কিন্তু আমরা ইনশাআল্লাহ সম্ভব হইলে কর্ম। তো এই মুহূর্তে কিন্তু অনেক আইন শৃঙ্খলার যারা সদস্য নিয়োজিত আছেন তারা কিন্তু কুদরতুল্লাহ জামে মসজিদের ঠিক গেইটের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন। তো ওই পর্যন্ত আসিল আজকের এই সর্বশেষ সিলেট বন্দর বাজার থেকে হরতালের খবর আপনারা দেখাইছি। আর আপনারা আমরা লগে আসলা দীর্ঘ সময় আসলে আপনারা আবার আমি জুম করে দেখাই যে মধুবন সুপার মার্কেট সামনে থেকে কিন্তু শত শত হেফাজত ইসলামর কর্মী হল দেখাইলাম আপনারে। আবারও আমরা যাইলাম হেফাজতে ইসলামর কাছে, হেফাজতে ইসলামর যারা সদস্য আছেন তারা আমি আবারও যাইলাম, আবারও দেখতাম তারা লগে থাকা। পুলিশের সাজিয়া যান কিন্তু এখনো আছে। হয়তো আজান হয়েছে আসরের আজানের বা নমাজের পরে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা হইতে পারে, তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত জানা নাই। আপনারা দেখতে পারা আমরা লগে থাকা। আর আসলে নেটওয়ার্কের বিরাট একটা প্রবলেম আপনারা জানেন, ইতিমধ্যে সবাই জানেন, নতুন কিছু হওয়ার নাই। তারপরেও আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকিয়ে আজকে সিলেটের সার্বিক পরিস্থিতি যেহেতু দেশে বিদেশে এই মুহূর্তে আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে আছেন ভাই এবং বোন সবও কিন্তু একটা আতঙ্কর মাঝে যে আমরা সিলেট আমরা বাংলাদেশের সর্বশেষ শেষ পরিস্থিতি শেষ পরিণতি কী হয়, যেহেতু সারা বাংলাদেশ জড়িয়া একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং হেফাজতে ইসলামের বেশ কিছু কর্মী হল আহত নিহত হয়েছেন এবং অনেক বিপুল সংখ্যক যারা সাধারণ উৎসুক জনতা তারাও কিন্তু এখানে করছেন। তো এই মুহূর্তে দেখতে পারা হেফাজতে ইসলামের কর্মী হলে কিন্তু এক সাইডে দিয়ে অবস্থান কর্মসূচি করা। তো এই পর্যন্ত আমার কাছে আছে সর্বশেষ খবর। আর আসলে আজান হয়ে যান ভিউয়ার্স, আসলে আমরা আবারও একটু বিচে যাইমু আর আসরের আজান হয়ে যার ইনশাল্লাহ আপনারা লাইভ এন্ড করিলিমু। আসরের আজান হয়ে গেছে মোটামুটি, এখানে দেখতে হেফাজতে ইসলামের কর্মী হল দেখতে পারা শত শত হেফাজতে ইসলামের কর্মী হল মধুবন মার্কেটের সামনে জড়ো হয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতে পারা যে স্লোগান চলে, তো আপনারা দেখানোর চেষ্টা করাম স্লোগান চলে আসলে দেখতে পারা হেফাজতে ইসলামের কর্মী হলে স্লোগান দিরা, তো তারা আসলে বন্ধ পয়েন্টে যাওয়ার চেষ্টা করা স্লোগান দিয়া। ক্যামেরা মুখ আমরা বন্দর পয়েন্টে যাইরাম গিয়া আপনারা স্লোগান দেখানোর চেষ্টা করাম। সামনে আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী সামনে আছে দেখতাম পারাম আমরা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতে পারা এখানে দেখতে পারা অনেকে কিন্তু বিক্ষোভ মিছিল করা এবং বিক্ষোভ মিছিল লইয়া হয়তো একটা অংশ কিন্তু হয়তো অন্যদিকে যাইরা গিয়া বাংলাদেশ হেফাজতে ইসলামর আমরা বাংলাদেশ হেফাজতে ইসলামর একটা অংশ বিরাট একটা অংশ কিন্তু সিলেটর যে গ্রিন ব্রিজের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে কিন্তু বিরাট একটা অংশ কিন্তু এখানে যাই রাখে এবং আজানোর আপনারা আমরা কুমার সুন্দরী সিয়ে দেখবা।
أشهد أن محمدا رسول ভিউয়ার্স আজানর আমরা কমা সুন্দর দেখবা আর আসলে বাংলাদেশ হেফাজতে ইসলামর যে হরতাল কর্মসূচির সর্বশেষ অবস্থান কিন্তু আমরা কালেক্টর জামে মসজিদ মধুবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি দেখতে পারছেন। ইনশাআল্লাহ অন্য ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অবশ্যই আপনারা সিলেট টু লন্ডন লাইভ দেখতে পারবা। এই প্রত্যাশায় আমি মোহাম্মদ জাকির আহমদ আপনারা লগে আসলাম, এম এ সাইদ ভাই লগে আসলাম। ধন্যবাদ, লগে থাকা।